আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় অর্থাৎ পরিমিতির 16.1 অধ্যায়ের প্রশ্ন নাম্বার 5 এই অঙ্কের সমাধান করব। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অঙ্কটা এরকম আছে: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3 বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার করে বাড়া দেই, তাহলে আমাদের যে ত্রিভুজটা পাওয়া যাবে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আগের ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির এই প্রাথমিক অবস্থায় যে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য প্রথমে আমাদের লিখতে হবে, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গমিটার। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমে কি লিখতে হবে, যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 স্কয়ার বর্গমিটার। এখন বলা আছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে যখন লিখলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হয় a+2। তাহলে আগে কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কী ছিল? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a। যখন আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়া দিলাম, তখন হলো a+2 বর্গমিটার। আচ্ছা, তাহলে তখন এর ক্ষেত্রফল হয় √3/4 এই যে a+2 হোল স্কয়ার। প্রথম অবস্থা যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ছিল, তখন ছিল √3/4 a স্কয়ার। আর যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়া দেওয়া হলো, তখন বাহুর দৈর্ঘ্য হলো a+2, আর তখন ক্ষেত্রফল হলো √3/4 এই যে a+2 হোল স্কয়ার। আচ্ছা, এখন লিখছি আমি যে প্রশ্ন মতে, তাহলে এই যে প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার, অর্থাৎ এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার সমান কি হয়? এই যে 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে সেটা লিখলাম এখানে। হ্যাঁ, এখন এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, তাহলে আমরা √3/4 কমন নিলাম, তাহলে থাকলো এইটুকু বিয়োগ এইটুকু এখানে থাকলো। হ্যাঁ, সমান 6, এই যে 6√3টা এখানে হইলো। এখন আবার আমি এইটুকু এখানে লিখলাম, আর এই যে এইটুকু যে গুণ আকারে ছিল তখন সমান চিহ্নর এরা ছিল বাম পাশে, এখন যখন একে ডান পাশে নিয়ে গেছি তখন গুণ আকারে ছিল, তাই এখানে ভাগ আকার হয়ে গেল। এখন আবার a+2 হোল স্কয়ার, এটা সূত্র a+2 হোল স্কয়ার মানে কি a+b হোল স্কয়ার সূত্র। আমরা জানি a স্কয়ার প্লাস এই যে 2 সূত্রের 2, আর এই যে a b, তারপরে প্লাস এই যে এটা b স্কয়ার, আর এই যে মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার সমান 6√3। এখানে যে ভাগটাকে কি করে দেব আমরা? এই যে গুণ। তাহলে √3/4 ছিল, আমরা এটাকে লিখলাম 4/√3। এই যেখানে 4/√3 লিখে দিলাম। এখন এই যে প্লাস স্কয়ার আর মাইনাস স্কয়ার কাটা, তাহলে 2 দুগুণে 4 a প্লাস 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4, আর এই যে সমান, তাহলে √3 তো √3 কাটাই গেল, তাহলে 4 6 24 এটা হইল। আচ্ছা, তারপরে এখন এই যে 4a + 4 সমান 24, বা 4a সমান এই 24, আর এই +4টা এই পাশে নিয়ে গেলে -4, তাহলে 4a সমান 24 থেকে 4 মাইনাস করলে হয় 20। তাহলে এখন আবার লিখতে পারি শুধু a সমান 20/4 হবে, কারণ 4টা গুণ আকার আছে, এই পাশে এসে ভাগ আকার হবে। তাহলে a সমান কত হইল? তাহলে 20কে 4 দিয়ে ভাগ দিলে হয় 5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে আমাদের অঙ্কে কিন্তু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল। এই যে বলা ছিল এখানে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছিলাম আমরা? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছিলাম। এই জন্য আমাদের এর মান কিন্তু হয়ে গেছে এখন। এই যেখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা প্র্যাকটিস করবে কিন্তু। এই 16.1-এর একটা অঙ্কই, এই 16.1-এর একটা অঙ্কই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 5 নম্বর অঙ্কটা।
তাহলে অঙ্কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে।